করলাম এখন ঠিক দেখি জিনার কথাটাও লেখা। আমি গোপনে কুরবানি করলাম, ওই এক ভাইয়ের কথা এক ভাইয়ের কাছে বললাম, তার কথা তার কাছে বলে সমাজের মধ্যে একটা সত্তা সৃষ্টি করে দিল। তার দ্বারা অর্জন করে টাকা খাইলাম, পান খাইলাম, খাবার খাইলাম, কেউ তো জানলো না। এখন দেখে এটা ওই আমল খাতার মধ্যে লেখা। আল্লাহ পাক বলবেন ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। তারা যখন আফসোস করে বলবেন এটা কেমন ধরনের কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট কোনো গুনাহ বাদ থাকবে না, সমস্ত গুনাহ সমস্ত নেকি ওই আমলের খাতার মধ্যে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা শুনে রাখো, দুনিয়ার জমিনে যাহা কিছু করো, যেখানে করো, যেইভাবে করো, কিয়ামতের ময়দানে সব তুমি চোখে দেখতে পারবে। তখন তুমি যদি ভালো কাজ করো তোমার ঠিকানা হবে জান্নাত, আর তুমি যদি খারাপ কাজ করো তোমার ঠিকানা হবে জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। কিয়ামতের ময়দানে ভালো যারা করবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা খারাপ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই ভাই শুনে রাখো, আর পৃথিবীর জমিনে দুনিয়ার পিছনে দৌড়াইও না, বিল্ডিং এর পিছনে দৌড়াইও না, টাকা পয়সা নারী গাড়ি বাড়ির পিছনে দৌড়াইও না। তোমার দাদা ছিল চলে গেছে, কিছু নিতে পারে নাই। অনেকের বাবা ছিল চলে গেছে, কিছু নিতে পারে নাই। আয় আল্লাহর গোলাম চলে রাখো, তোমরা কিন্তু কিছু নিতে পারবা না, না পারবা টাকা নিতে, না পারবা গাড়ি নিতে। আল্লাহর গোলাম একমাত্র তোমার আমল তোমার সাথে যাবে। তাই বন্ধু সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসো, নবীর দিকে আসো। দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, তুমি মরার পরও শান্তি পাইবা। আর যদি আমার আল্লাহর হাবিবকে আল্লাহকে ছেড়ে দিয়ে তুমি দুনিয়ার পিছনে যত ঘুরো, তুমি কিন্তু শান্তি পাইবা না। না পাইবা দুনিয়ার জমিনের মধ্যে, না পাইবা তুমি মরার পরে। তাই একমাত্র শান্তির জায়গা, একমাত্র শান্তির রাস্তা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ। বলেন ঠিক না বেঠিক? একমাত্র শান্তির রাস্তা, শান্তির জায়গাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। তাই আসুন আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় চলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো আমরা মেনে চলি, তাহলেই হবে আমাদের জন্য শান্তি। কারণ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুমগুলো পালন করে তিনার সন্তুষ্ট অর্জন করে বিনা হিসাবে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।